বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমরা তিনটি কাজ দেখেছিলাম। সেই তিনটি কাজ হচ্ছে ইউনিট, লিমিটস এবং ডাইমেনশন সেট করা। তো আজকে আমরা অলরেডি এই তিনটি কাজ করে রেখেছি। আজকে আমরা দেখব এই অটোক্যাড 2D ব্যবহার করে কীভাবে লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, অ্যাঙ্গেল এগুলো সহজে ড্র করা যায়। তো আমরা যদি প্রথমেই লাইন ড্র করা দেখি, তো আমরা দুইভাবে লাইন ড্র করতে পারি। সেটির একটি হচ্ছে যে এখানে সরাসরি লাইন সিম্বল দেওয়া আছে, সেটি আমরা আমাদের মাউসের যে লেফট বাটন অর্থাৎ যে বাম পাশের বাটনটি আছে সেটি ক্লিক করে ডিরেক্ট এখান থেকে আমরা লাইন ড্র করতে পারবো। আবার আমাদের অটোক্যাডের যে নিচে একটি কমেন্ট বক্স আছে সেখান থেকেও আমরা লাইন এটি ড্র করতে পারবো। তো আমরা যদি এই কমান্ডটি ক্যান্সেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের একদম বাম পাশের উপরের দিকে একটি বাটন রয়েছে, সেটি হচ্ছে ইএসসি। এই ইএসসি বাটন প্রেস করলে আমাদের কমান্ড ক্যান্সেল হয়ে যাবে, যেটি আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা উঠেছে কমান্ড ক্যান্সেল। তো আমরা এখানে যে কমেন্ট বক্সটি আছে সেখানে লেখা আছে টাইপ এ কমেন্ট। এখান থেকেও যদি আমরা লিখি LINE লাইন লিখে আমরা যদি ইন্টার প্রেস করি, এক্ষেত্রেও আমরা এই লাইন কমান্ড ড্র করতে পারবো। এই লাইন কমান্ড এখন ড্র করার জন্য আমাদের যে মাউস আছে সেটির বাম পাশের বাটনটি একটি ক্লিক করব। ক্লিক করলে আমরা যে পাশে লাইনটি ড্র করতে চাই সেটি ডান দিকে অথবা বাম দিকে অথবা উপরের দিকে অথবা নিচের দিকে আমরা আমাদের ইচ্ছে মতো ড্র করতে পারবো। তো একটি বিষয় লক্ষ্য করা, সেটি হচ্ছে আমাদের এই লাইনটি যদি আমরা টেনে নেই, সেদিকে এই লাইনটি জিগজ্যাগ অর্থাৎ আঁকা বাঁকা দেখাচ্ছে। এটি যদি আমরা ঠিক করতে চাই, এটি ঠিক করার জন্য আমাদের অটোক্যাড সফটওয়্যারের একদম নিচের দিকে একটি মড দেওয়া থাকে যেটির নাম অর্থ মড। এই মডটি আমরা অন করে দেব। এই মডটি অন করে দিলে এখন আমরা দেখতে পাচ্ছি এটি আর আঁকা বাঁকা দেখাচ্ছে না, এটি একদম স্ট্রেইট দেখাচ্ছে। এখন আমরা আমাদের প্রয়োজন মতো যেখানে খুশি সেখানে এই লাইনটি ড্র করতে পারব। তো আমরা যদি এদিকে লাইনটি ড্র করি, অর্থাৎ ডান দিকে যদি লাইনটি ড্র করি এবং আমাদের যে মাপের লাইনটি দরকার সেই মাপটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, সাদা বক্সের ভিতরে নীল কালারের ভিতরে একটি মাপ দেওয়া আছে, সেটি এখন দেখাচ্ছে 90 ফিট 10 ইঞ্চ। আমাদের যে মাপের লাইন দরকার, ধরি আমাদের এখন 50 ফিটের একটি লাইন দরকার। তো আমরা এই 50 ফিট লাইন ড্র করার জন্য আমরা এখন কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে সেটি প্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি আগে যে 90 ফিট সামথিং একটা মাপ দেওয়া ছিল সেটি চলে গেছে। এখন আমরা এখানে 50 ফিট লিখে নেব, লিখে ইন্টার প্রেস করব। এখন আমরা দেখছি আমাদের 50 ফিটের একটি লাইন ড্র হয়ে গেছে এবং যেহেতু আমাদের এই কাজটি শেষ, সেহেতু আমরা এই কমান্ড ক্যান্সেল করে দেব। কমান্ড ক্যান্সেল করার জন্য আমাদের কিবোর্ডের বাম পাশের উপরের দিকে যে ইএসসি বাটনটা আছে সেটি আমরা প্রেস করে দেব। তো হয়ে গেল আমাদের 50 ফিটের একটি লাইন। তো এখন এটি 50 ফিটের লাইন হয়েছে কিনা সেটি বোঝার জন্য আমরা এটির ডাইমেনশন নেব। এই ডাইমেনশন নেওয়ার জন্য এই উপরের দিকে এরকম একটি সিম্বল আছে যেটি লেখা আছে লাইনার। এই লাইনারটি আমরা প্রেস করব। প্রেস করে আমাদের এই লাইনটির এক প্রান্তে একবার মাউসের লেফট বাটন প্রেস করব এবং অপর প্রান্তে আবার মাউসের লেফট বাটন প্রেস করব। এখন আমরা যদি এটি নিচের দিকে টানি অথবা উপরের দিকে টানি, উভয় পাশে আমরা এটির ডাইমেনশন দিয়ে দিতে পারবো। তো আমরা যদি নিচের দিকে এটি রেখে দেই এবং মাউসের লেফট বাটন প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইনটি 50 ফিটের একটি লাইন ড্র হয়ে গিয়েছে। আর অবশ্যই এই ডাইমেনশন সেট করার জন্য আমাদের আগে থেকেই ডাইমেনশন সেট আপ করে নিতে হবে, যেটি আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা ডাইমেনশন সেট করতে পারবেন। এখন আমরা একটি সার্কেল ড্র করা শিখব। সার্কেল ড্র করার জন্য আমরা আমাদের যে কমান্ড বক্স আছে সেখানে যদি আমরা সার্কেল লিখে ইন্টার প্রেস করি, সেক্ষেত্রেও আমরা সার্কেল ড্র করতে পারবো। আবার এখানে সরাসরি সার্কেলের সিম্বল দেওয়া আছে, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে নেব এবং আবার এই ইন্টারফেসে মাউসের লেফট বাটন একবার ক্লিক করব এবং
মাউসটি একটু নাড়াচাড়া করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সার্কেলটা এখন ড্র করার জন্য প্রস্তুত। তো আমরা এখানে কত রেডিয়াসের সার্কেল ড্র করব, অর্থাৎ কত ব্যাসার্ধের সার্কেল ড্র করব, সেটিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা কালার বক্সের মধ্যে একটি নীল কালারের বক্স আছে যেখানে লেখা আছে 10 ফিট 8 ইঞ্চ, অর্থাৎ এখন এই রেডিয়াসটি 10 ফিট 8 ইঞ্চের রয়েছে। এখান থেকে আমরা রেডিয়াস সিলেক্ট করে নিতে পারবো। যদি আমরা এখানে রেডিয়াস সিলেক্ট করি 8 ফিট লিখে ইন্টারপ্রেস করি, তো আমাদের এই সার্কেলটি 8 ফিটের রেডিয়াসের একটি সার্কেল হয়েছে। তো এটি কত রেডিয়াসের সার্কেল হয়েছে সেটি বোঝার জন্য আমরা এখানে ডাইমেনশন নিতে পারবো। এই ডাইমেনশন নেওয়ার জন্য আগে যে আমরা লাইনার নিয়েছিলাম সেই লাইনারের ডান সাইডে একটি অ্যারো চিহ্ন আছে, সেটি ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যেখানে রেডিয়াস নেওয়া যাচ্ছে। তো আমরা রেডিয়াস ক্লিক করে নিয়ে এখানে আমাদের সার্কেলটায় জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা যে কোনো পাশে এর রেডিয়াস ডাইমেনশন দেখিয়ে দিতে পারবো, যা মাউসটি একটু ঘোরালে নাড়াচাড়া করলে আমরা বুঝতে পারছি। তো আমরা এই রেডিয়াসটি এখানে আমাদের ইচ্ছে মতো রেখে দিলাম। তো এখানে লেখা আছে R8 ফিট, অর্থাৎ এই সার্কেলটির রেডিয়াস 8 ফিট। এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করা শিখব। এই রেক্ট্যাঙ্গেলটি অনেকভাবে ড্র করা যায়, যেমন এখানে যে কমেন্ট বক্স আছে সেখানে আমরা রেক্ট্যাঙ্গেল টাইপ করে ইন্টারপ্রেস করে সেখান থেকেও রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো। এছাড়াও এখানে রেক্ট্যাঙ্গেলের একটি সিম্বল দেওয়া আছে, এখানে একটি ক্লিক করলে এবং আমরা ইন্টারফেসেও আমাদের মাউসের লেফট বাটন একবার ক্লিক করে আমাদের রেক্ট্যাঙ্গেল এখানে আমাদের ইচ্ছে মতো ড্র করে নিতে পারবো। আমাদের যে মাউসটি আছে সেটি আমরা নাড়িয়ে চাড়িয়ে ছোটো বড় করে নিতে পারবো। এছাড়াও আমরা এখানেও দেখতে পাচ্ছি একটি লেখা রয়েছে যেটি স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, এখান থেকেও আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেলের মাপ নিয়ে নিতে পারবো। তো আমরা যদি চাই যে আমরা একটি 60 ফিট বা 50 ফিটের একটি রেক্ট্যাঙ্গেল আঁকাবো, তো এখানে জাস্ট আমরা কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করব। প্রেস করে আমরা 60 ফিট লিখব, তারপরে একটি কমা দিব। কমা দেওয়ার পর আবার একটি ব্যাক স্পেস প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে 50 ফিট লিখে ইন্টার প্রেস করব। তো আমাদের এখানে 60 ফিট বাই 50 ফিটের একটি রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গিয়েছে। এটি 60 ফিট বাই 50 ফিটের রেক্ট্যাঙ্গেল হয়েছে কিনা এটি বোঝার জন্য আমরা এখানে লাইনার সিলেক্ট করব এবং লাইনার সিলেক্ট করে এখানে এই রেক্ট্যাঙ্গেলের এক প্রান্ত সিলেক্ট করব, তারপর অপর প্রান্ত সিলেক্ট করে উপর দিকে অথবা নিচ দিকে এর ডাইমেনশন দিয়ে দেবো। যে হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি 60 ফিটের দৈর্ঘ্যে একটি রেক্ট্যাঙ্গেল হয়েছে। এবং যদি আমরা এখন প্রস্থ এর দিকে ডাইমেনশন নেই, সেটি দেওয়ার জন্য আমরা আবার লাইনার সিলেক্ট করব এবং প্রস্থের এক প্রান্ত এবং অপর প্রান্ত দুইবার সিলেক্ট করে এটি ডান দিকে অথবা বাম দিকে যেদিকে আমরা ডাইমেনশন দিতে চাই সেদিকে প্রেস করব। করে দিলে হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 60 ফিট বাই 50 ফিটের একটি রেক্ট্যাঙ্গেল ড্র করা হয়ে গেছে। এছাড়াও আমরা লাইন কমান্ড নিয়েও এই রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো। যেমন আমরা যদি এখানে লাইন কমান্ডটি নিয়ে আমাদের ইন্টারফেসে মাউসের লেফট বাটন একবার প্রেস করে ডান দিকে অথবা যেদিকে আমরা এটি ড্র করব সেদিকে নিয়ে যে বক্সটি আছে সেই বক্সটির লেখা মুছে দেওয়ার জন্য আমাদের কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করে এদিকে যদি 60 ফিট লিখে ইন্টার করে আবার প্রস্থের দিক যদি আমরা আবার ব্যাক স্পেস দিয়ে সেটি 50 অর্থাৎ 50 ফিট লিখে ইন্টার প্রেস করি। আবার এদিকে আমরা মাউসটি একটু টান দিয়ে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে এখানে যদি 60 ফিট অর্থাৎ দৈর্ঘ্যে 60 ফিট ছিল, তাই আমরা এখানে 60 ফিট লিখে ইন্টার প্রেস করি। আবার প্রস্থের দিকে আমরা যদি মাউসটি টান দিয়ে ব্যাক স্পেস দিয়ে বক্সের লেখাটি মুছে দিয়ে 50 ফিট লিখে প্রেস করি। এভাবেও আমাদের যে রেক্ট্যাঙ্গেলটি আছে আমরা লাইন কমান্ড দিয়ে ড্র করতে পারবো। এবং আমাদের যেহেতু কমান্ড এখন ক্যান্সেল করে দিতে হবে, এই কমান্ডে আমাদের আর কোনো কাজ নেই, তাই আমরা কিবোর্ডের বাম পাশে একদম উপরের দিকে যে ESC বাটন আছে সেটি প্রেস করে দিব। এখানেও আমাদের
লাইন কমান্ড ইউজ করে আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করে ফেলেছি। এটি ডাইমেনশনও দেখার জন্য আমরা এখানে লাইনার সিলেক্ট করব এবং দৈর্ঘ্যের দুই প্রান্তে সিলেক্ট করে এটি টেনে দেব ডাইমেনশন দেখানোর জন্য। আবার লাইনার কমান্ড নিয়ে প্রস্থের দিকেও আমরা এই সেম কাজটি করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি লাইন কমান্ড ইউজ করে খুব সহজেই একটি রেক্টেঙ্গেল ড্র করে ফেলেছি। এখন আমরা একটি অ্যাঙ্গেল ড্র করা শিখব। অ্যাঙ্গেল ড্র করার জন্য আমরা এখানে লাইন কমান্ড ইউজ করব। তো আমরা এখন যদি এই কমান্ড বক্স থেকে লাইন কমান্ডটি দেখাই, তো এখানে এই লাইনে প্রেস করে ইন্টার প্রেস করলে এখানে আমরা দেখি আমাদের লাইন কমান্ডটি আমাদের এই পয়েন্টারটি নিয়ে নিয়েছে। তো আমরা এখন অ্যাঙ্গেল ড্র করার জন্য প্রথমে একটি লাইন নিব। ধরি আমাদের এই লাইনটি 50 ফিটের একটি লাইন, সেটি আমরা 50 ফিট লিখে ইন্টার প্রেস করে আমাদের লাইনটি আমরা নিয়ে নিয়েছি এবং আমাদের এই কমান্ডটি এখন আমাদের ক্যান্সেল করে দিতে হবে, তাই আমরা ইএসসি প্রেস করে কমান্ডটি ক্যান্সেল করলাম। আবার আমরা একটি লাইন কমান্ড নেব। নেওয়ার পর যেখান থেকে আমরা আমাদের এই অ্যাঙ্গেলটি ড্র করতে চাই সেই প্রান্ত থেকে আমরা জাস্ট একটা ক্লিক করব মাউসের লেফট বাটন এবং যেদিকে আমাদের এই অ্যাঙ্গেলটি ড্র করব সেদিকে আমরা মাউসটি ঘোরাবো। এই অ্যাঙ্গেল ড্র করার জন্য এখানে আমাদের যে আমরা অর্থ মোডটি অন করে নিয়েছিলাম সেই অর্থ মোডটি আবার অফ করে নিতে হবে। অর্থ মোডটি অফ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি লেখা এখানে আছে, একটা ডিগ্রি এখন 26 ডিগ্রি দেখাচ্ছে এবং ওদিকে 44 ফিট 5 ইঞ্চ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের এই ডিগ্রি সিলেক্ট করে নিতে পারবো এবং কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে সেখানে আমরা কত ফিট দৈর্ঘ্যের আমাদের অ্যাঙ্গেলের একটি বাহু থাকবে সেটি আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে যদি আমরা অ্যাঙ্গেলের দিকে একটু খেয়াল করি, আমরা আমাদের মাউসটি ঘুরিয়ে আমাদের যত ডিগ্রি অ্যাঙ্গেল দরকার তত ডিগ্রি আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে যদি আমরা 30 ডিগ্রি রেখে দিই এবং মাউসের ব্যাক স্পেস দিয়ে সেখানে যদি আবার 50 ফিট দিয়ে ইন্টার প্রেস করে দিই এবং আমাদের কমেন্ট ক্যান্সেলেশন করার জন্য ইএসসি বাটন প্রেস করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি অ্যাঙ্গেল ড্র করা হয়ে গেছে। তো এখন এটি যে 30 ডিগ্রির একটি অ্যাঙ্গেল এবং এর বাহুর মাপ হচ্ছে 50 ফিট করে, সেটি আমরা কীভাবে বুঝবো? এটি বোঝার জন্য আমরা এখানে ডাইমেনশন নেব। ডাইমেনশন নেওয়ার জন্য এখানে যে লাইনারের পাশে একটি অ্যারো সিম্বল রয়েছে সেটি আমরা জাস্ট ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গুলার। এই অ্যাঙ্গুলার আমরা প্রেস করব, প্রেস করে এর একটি বাহু একবার ক্লিক করব এবং পরবর্তী বাহু আবার ক্লিক করে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ইচ্ছা মতো এই অ্যাঙ্গেলের ডাইমেনশন যেখানে খুশি সেখানে দেখিয়ে দিতে পারবো। তো আমরা এটা এখানেই রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখন এই উপরের বাহু দৈর্ঘ্যের মাপ নিব। এটি নেওয়ার জন্য এখানে আবার আমরা যাব, যাওয়ার পর এখানে দেখব অ্যালাইনড একটি অপশন রয়েছে, এই অ্যালাইনটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একবার প্রেস করব মাউসের লেফট বাটন এবং অপর প্রান্তে আবার মাউসের লেফট বাটন প্রেস করে আমরা আমাদের যেখানে খুশি সেখানে ডাইমেনশন দেখিয়ে দিতে পারবো। তো আমরা এখানে ডাইমেনশন দেখিয়ে দিলাম এবং নিচের যে বাহুটি রয়েছে সেটির জন্য যেহেতু নিচেরটি স্ট্রেট লাইন সেহেতু আমরা এখানে লাইনার নিব। লাইনার নিয়ে প্রথমে এটির একটি বাহু প্রেস করব মাউসের লেফট বাটন এবং পরবর্তীতে অপর একটি বাহু প্রেস করে আমরা নিচের দিকে দেখিয়ে দেবো, হ্যাঁ এটির ডাইমেনশনও 50 ফিট। তো আমরা আজকে দেখলাম 4টি জিনিস। সে 4টি জিনিস হচ্ছে লাইন ড্র করা, সার্কেল ড্র করা, রেক্টেঙ্গেল ড্র করা এবং রেক্টেঙ্গেল আমরা দুইভাবে ড্র করতে পারি। আমরা দেখেছি একটির সরাসরি এখানে যে রেক্টেঙ্গল সিম্বল রয়েছে সেটি ব্যবহার করে এবং লাইন কমান্ড ব্যবহার করে এবং আমরা অ্যাঙ্গেল ড্র করা দেখেছি। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আলোচনা। সামনের দিকে আমরা আরও বিস্তারিত আলোচনা করব অটোক্যাডের 2D এবং এর বিভিন্ন অপশন এবং বিভিন্ন বিষয় আশয় নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।